থেকে বন ছুটে চলে জীবন, বন থেকে বন ছুটে চলে জীবন, সঙ্গ করি শুধু মধু 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 মধু, সুন্দরবনের মধু 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 মধু, সুন্দরবনের মধু 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 মধু, সুন্দরবনের মধু হা হা হু হা হা হু হা হা। মৌমাছি গুঞ্জ শালবনে হুল্লো হুল্লো, যে পায় সে খায়, কে বা কার দম দম দম। মৌমাছি গুঞ্জ শালবনে হুল্লো, যে পায় সে খায়, কে বা কার দাম দেয়, তবুও বেশি আমি মধু 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 মধু, সুন্দরবনের মধু 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 মধু, কে নেবে এই মধু। এই চপ, একদম চপ। এটা কি আর কি করা যায় নাকি? কি ভাবছো কি বলো তুমি? জামাল করা যায় নাকি? তোমাদের বলি আমি তো প্র্যাকটিস করে নিচ্ছি কিভাবে লোকের সঙ্গে ঝগড়া করতে হয়। শালা আমি হোট ঠেলে ঠেলে গিয়ে জঙ্গলে ফাটি ফাটি এত বড় করে চাক দেখে আসবো, আমি যাওয়ার আগে শালারা গিয়ে খোঁচা দেবে। কেন রে, তোর বাবা গেলের চাক, তোরা গিয়ে খোঁচা দিচ্ছিস? আমি মধু ভাঙি গো মধু ভাঙি। আমার হাতে কি দেখেছ? ধোঁয়া কল। শালার নিচে ধোঁয়া দেবো, বল বল করে মাছি উড়ে যাবে, গিয়ে ফোটাস করে গিয়ে পটাস করে কেটে নিয়ে চলে আসবে। আর এটা কি দেখাচ্ছ? ড্রাম। শালা মধু নেবো এইতে। আমি কত মানুষের উপকার করতেছি বলো, এই মধু কত কাজে লাগে। বিয়ে বাড়িতে লাগতেছে, শ্রাদ্ধ বাড়িতে লাগতেছে, পূজা বাড়িতে লাগতেছে। আমি মানুষের উপকার করার জন্য মধু মেখে মেখে যাচ্ছি, আর আমার পিছনে ফাঁস দেওয়ার জন্য সবাই লেগে আছে। না, তোমাদের সঙ্গে আর দেরি করে লাভ নেই, এখন চলে যাবো আমি মধু ভাঙতে ভাঙতে। ঠেকাতে তার কাছেই নাই। তোর মধুর কোনো দাম নাই, পাখির মতো উঠে ওরে ঠাকমা উড়িস নি, পড়ে গেলে দাঁত তো বড়া ভেঙে যাবে। কুম 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 কুম, ঠেকাতে তার কাছেই নাই, মধুর কোনো দাম নাই, পাখির মতো উঠে। ওরে ঠাকমা কাটে কাটে জং লেগেছে, বয়স হয়েছে, উড়িস নি। বক বক কুম 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 কুম, ওই গেছে, ওই যা বেঁকে গেছে, আর সোজা হবে না। সোজা করার ওষুধ আমার কাছে আছে। এই মুখ পোড়া, ঠিক আছে? তোর এই মধু বিক্রি করে কি সংখ্যা গেলি রে? এ বাবা, এ বুড়ি কি বলে রে? কে রে? মধুর এখন দাম কত জানিস? এই মধু আমার কাছে নিয়ে গেছে 5 মাস আগে, হ্যাঁ, টাকা দেয়নি। হ্যাঁ? ওই টাকাটা যদি ঠিক মতন টাইমে দিত, 6 মাস আমার গড় গড় করে সংসার চলতো। দেখ ভাই, তোর এই মধু বিক্রি বন্ধ করে আমার ব্যবসাটা তুই চালা। এ ঠাকুমা, তুই আবার কি ব্যবসা করতেছিস? ওই না, তুই জানি না কি ব্যবসা? এখন মানুষ সবাই দূষণ মুক্ত পরিবেশ চাই, ইয়া। তাই সমাজকে সুস্থ রাখতে হ্যাঁ। আমি তো পায়খানা ঘরের বেড়ির ব্যবসা ধরেছি। এত ব্যবসা থাকতে তুই এই গুয়ের ব্যবসা ধরেছিস? হাই! আজকে 3টে মালের অর্ডার আছে। 3টে মাল? হ্যাঁ। কে দিয়েছে? প্রথমে তুই যাবি রামপ্রসাদদার বাড়ি, রামপ্রসাদের বাড়ি। গিয়ে 3 ফুট। এ ঠাকুমা, হ্যাঁ। এটা কি? এটা হলো 3 ফুট বেড়ি। সত্যি তো দেখানোর কায়দা আছে রে। তারপর তুই যাবি ভূতদের বাড়ি, ভূতদের বাড়ি। ভূতদের বাড়ি গিয়ে 5 ফুট। এ বুড়ি, এটা কি? এটা হলো 5 ফুট বেড়ি। শালা এ কি দেখানো? নিত্য নতুন দেখানো তো। তারপর তুই যাবি সুজয়দের বাড়ি, সুজয়ের বাড়ি। সুজয়ের বাড়ি গিয়ে হ্যাঁ। প প প প প প প। তাই এটা কি? এটা হলো 10 ফুট, শালা এটা নাকি 10 ফুট? মানে 1 কোমর। ও বাবা, সত্যি বলিস ঠাকুমা, তোর কাছে অনুরোধ করছি, ও ব্যবসা আমার দ্বারা হবে না। হ্যাঁ। আমার ব্যবসা আমাকে করতে দে। তো লাঠি মেরে উড়িয়ে আমার ঘাড়ে বসে খাচ্ছিস, আর তুই যাবি নি মানে? ঠিক আছে, যাবো। কি করতে হবে বল। দেখ ভাই, আজকে আমি মেটামের বাড়ি যেতে পারবো না। কেন?
আজকে আমি ব্যাংকে যাবো বেকার ভাতা আনতে। ওরে বুড়ি, ওটা বেকার ভাতা নয়, ওকে বলে বেকার ভাতা। তা ওই হলো, হ্যাঁ। সকালের ব্রেকফাস্টটা হ্যাঁ। ম্যাডামের গিয়ে তুই দিবি। আমি দেবো? হ্যাঁ। আমি এত ভালো ছেলে, আমি মেয়েদের চাকরির কাজ করব? তো কি কি করতে হবে বল? প্রথমে তুই যাচ্ছিস, যাচ্ছি। গিয়ে কলিং বেলটা কলিং বেল নাকি পক 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 পক। তারপর তুই ঢুকে যাচ্ছিস, আগে যাম। গিয়ে প্রথমে দিবি দুধ, শালা আচ্ছা কাজ, প্রথমে তো দুধের উপরে ফেলেছে রে। তারপর দিবি চুস চুস। এই, বারবার বলেছি একটু চিপে চলবি, ওটা চুস নয়, ওকে বলে জুস। তা ওই হলো, ওই যা। তারপর দিবি কফি কফি কফি। কি করি রে, ওটা কফি নয়, ওকে বলে কফি। তা ওই হলো, তুই দিবি কফি, হ্যাঁ। আর তোর পিছন পিছন আমি যাচ্ছি। বক বক কুম 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 কুম। একবার দাঁড়া, তোর আমি তোবলা গরম করে দেবো। শালা কি মনে করেছে আমার বাবা গেছে এই মধু ভাঙতে গিয়ে বাঘের পেটে, আমার মা গেছে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের পেটে, আর এই মালটাকে রেখে গেছে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেতে। তবে ঠাকুমা, তুই যখন বলছিস আমি আগে ম্যাডামের বাড়ি যাব, ম্যাডামের কাজ ছেড়ে চলে যাব মধু ভাঙতে। মধু 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 সুন্দরবনের মধু 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 কে নেবে এই মধু। एक तो कम जिंदगानी मुझसे बेकम है जवानी, एक तो कम जिंदगानी मुझसे बेकम है जवानी, जब तक जोश में जवानी जब तक खून में जवानी, जब तक जोश में जवानी जब तक खून में जवानी, मुझे होश में आने लगा। प्यार दो प्यार दो प्यार दो प्यार दो प्यार दो प्यार दो, कम जिंदगानी मुझसे बेकम है जवानी, जब तक जोश में जवानी जब तक खून में जवानी, मुझे होश में आने लगा। प्यार दो प्यार दो प्यार दो प्यार दो प्यार दो प्यार दो प्यार दो। নমস্কার নমস্কার নমস্কার, আই এম জুলি। আপনারা কি মনে করছেন আমি কেন এসব করছি? আরে আমি আপনাদেরকে সব কিছু খুলে বলবো। এখন পেপার পত্রিকা খুলে দেখতে পাচ্ছেন খুন ধর্ষণ, আরে মেয়েদের এখন কোনো সুরক্ষাই নেই। তাই প্রত্যেক বাবা মাকে আমি হাত জোর করে অনুরোধ করে বলবো, প্রতিটা মেয়েকে যেন এনসিসি কুম্ফু শিখে রাখে, তাহলে সে নিজের আত্মরক্ষা সে নিজেই করতে পারবে। আই এম কুম্ফু ম্যান। এই তো ঠাকুমার কথা মতো 53 নম্বর বাড়ির সামনে চলে এসেছি। ঠাকুমা বলেছে আগে পক পক, আগে বেল মারতে বলেছে, বেলটা মেরে দেখা যাক। টিং টং টিং টং। ইয়া ও ওই না, আজকে কেমন কেমন যেন হচ্ছে, আর পাচ্ছি না, দমটা প্রচন্ড হাঁপিয়ে যাচ্ছে। ভগবান, দম হাঁপাহাঁপি হয় কেন রে? ঠাকুমা তো বললো ম্যাডাম নাকি একা ঘরে আছে, কোন শালা আবার ঢুকেছে, দেখা যাক আরো কি হয়। ও মাই গড, এটা ট্রাই করবো না, আমি দ্বিতীয়টা ট্রাই করে দেখি আরো কি হয়। ও মাই গড, আর পারছি না, আর পা তো উঠছে না, হচ্ছে এবার আমি কি করব? কি করবে? সারা শরীরে প্রচন্ড টান ধরে যাচ্ছে। ও বাবা, টান ধরাধরি হচ্ছে কেন? তাহলে তো খুব হচ্ছে। শালা এই তাহলে যদি আমি ওতায় থাকতুম রে, কি না হতো। দেখা যাক আরো কি হয়। ও মাই গড, দ্বিতীয়টা ট্রাই করতে দেখছি আর হচ্ছে না, আমি লাস্টটা ট্রাই করে দেখি আরো কি হয়। ইয়া ও মাই গড, ও বাবা, ওই নো ও নো, আমি আজকে এত কেন হাঁপিয়ে যাচ্ছি? তবে একটু জল খাবো? না না না, জল খেলে হবে না, তুমি হাঁপিয়ে যাবে। মনে হয় এত কিছু চেষ্টা সব ফলস হয়ে গেল। ওই যা, সব ফলস হয়ে গেছে। এইবার বোধ হয় দুধু লাগবে, কিন্তু দরজা তো ও সাঁটা, এদিকে তো আবার একটা সুইচ, এইটা মেরে দেখা যাক।
ও মাই গড, আমি তো প্র্যাকটিস করতে করতে ভুলে গেছি, মনে হয় বাইরে কেউ দরজায় নক করছে। আরে 1 মিনিট, আমি আসছি। মনে হয় খুব দম হাঁপিয়ে গেছে, দুধ খাওয়াতেই হবে। আরে ও ম্যাডাম, ম্যাডাম দরজা খোলো, আর নাহলে দরজা ভেঙে ঢুকবো। ইয়া ঘটুর ঘটুর ঘট্টা ঘটুর 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 ঘট্টা ঘটুর, তোর বা ঘরে কে ঢুকেছে? ঘটুর ঘটুর ঘট্টা ঘটুর। আরে রাস্কেল, কে তুই? দুধ। আর দুধ মানে? তোমার দুধ। এই রাস্কেল, আরে দেখ, আমার দুধ দেওয়ার লোক আছে, ঠিক সময় হলে আমার দিয়ে যাবে। তোর ভালো কথা বলছি, তুই চলে যা। আরে বাবা, দম হাঁপিয়ে গেছে বলতে, ফট করে খেয়ে নাও, ফট করে সুস্থ হয়ে যাবে। ও মাই গড, আমি বুঝতে পারছি তোর কথাই হবে না, আজকে তোর কাজে বোঝাতে হবে। দেখ তোর কি হালটা করি আজকে রে। আবার কি করবি? আয়, হাই দেখ তোর কি করি। হাই, ফাঁক করতেছে কেন আবার? ও মাই গড, জ্বালা নরম মেরে। আরে সাটা, আমার মধুর থেকে তো মিষ্টি বেশি মাল। এই রাস্কেল, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমার হাতে কিস করলি। দেখ তোর কি হাল করি ফিরে। আরে নিচু কি করতে এটা? কেন রে, কেন মেয়ে লোকের মধ্যে থাকে খাতা কলমে হাত দিস কেন? কত ঠাং তুলেছে দেখাচ্ছ? ও মাই গড, দেখবি তুলে ধরবো, পড়াত করে ফেলে যাবে। এই জানোয়ার, তোর এত বড় সাহস, তুই আবার ফিরে আমাকে মারলি। দেখ তোর কি করি, এমন মার মারবো নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবি না। এবার বোধহয় এ আমার হাতে খাবে। আচ্ছা, কে কার হাতে খাইতে আয়, যাবে? আয় দেখি আয়। ও মাই গড, আমাকে দুধ দিতে এসেছিল আর নিজেই হুমুজ হারিয়ে ফেলে। আচ্ছা, ও কি ইচ্ছাকৃতভাবে আমার বুকে মাথা রেখেছে, নাকি মারলাম বলে মাথাটা ঘুরে গেছে আমার বুকে মাথা রেখে? এই রাস্কেল, আরে ঘুমিয়ে পড়লি না সত্যিকারে? এই রাস্কেল, ও মা, এখন এই রাস্কেল, শালা এতদিনের পথ পথ হাঙ্গা ভালো জায়গায় পৌঁছেছে গো। হ্যাঁ, এইরকম জিনিস জানলে তো আরো 3-4 দিন আগে আসতুম। আমি বুঝতে পারছি বাড়িতে আমি একা আছি বলে তুই আমার বাড়ি চুরি করতে আসছিস তো। বাবা না, এক্ষুনি ফোন করে আমি তোকে থানায় তুলে দেবো। ওরে আমি চুরি করতে আসিনি। আর চুপি চুপি ঘরেতে চোর এলো, আর ভয়তে বুকটা কেঁপে গেল। ওরে আমি চোর নয়, আমি ভালো লোক। চুপি চুপি ঘরেতে চোর এলো, ভয়তে বুকটা কেঁপে গেল। চুপি চুপি ঘরেতে চোর এলো, ভয়তে বুকটা কেঁপে গেল। কে গেল দরজা দিল ধাক্কা। ও বাবা রে, বাবা রে, বাবা রে, আমি মারবো এবারে 4 ছক্কা, আমি মারবো তোকে 4 ছক্কা, আমি মারবো এবারে 4 ছক্কা, আমি মারবো তোকে 4 ছক্কা। চুপি চুপি ঘরেতে চোর এলো, ভয়তে বুকটা কেঁপে গেল। চুপি চুপি ঘরেতে চোর এলো, ভয়তে বুকটা কেঁপে গেল। কে যেন দরজা দিল ধাক্কা। ও বাবা রে, বাবা রে, বাবা রে, Oh my God! আমি মারবো এবারে 4 ছক্কা, আমি মারবো তোকে 4 ছক্কা, আমি মারবো এবারে 4 ছক্কা, আমি মারবো তোকে 4 ছক্কা। Yeah, yeah, hoo. Yeah, yeah, hoo. Yeah, 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 hoo. Yeah, yeah, hoo. Yeah, yeah, hoo. Yeah, 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 hoo. তুই এখানে কেন পাঠিয়েছিস? কি হয়েছে? আমি ওর কাজকর্ম করতেছি, ও কেন আমাকে মারধর করতে চাইছি? আর তুমি এদিকে সরে আসো, ওই রাস্কেলের কাছে ধারালো অস্ত্র থাকবে, তোমাকে আঘাত করবে ওই জানোয়ারকে আমি দেখে নেবো। তুই আমার কি দেখবি? আর তুই কি করবি? এবার আমার সাহস বেড়ে গেছে। আচ্ছা, তাই? তোর এমন জায়গায় ঝাড়বো তুই কাউকে দেখাতে পারবি। ঠিক আছে, আয়। আয় আয় দেখি আয়। ও মাই গড, এখনো মনে হয়- এই রাস্কেল, এই, আয় না আয় না আয় আয় আমার বুকে আয় আমার বুকে আয় 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 না আয় না আয় আয় আয়
শালা আমি জানি তুলের বস্তার উপরে পড়বো আর খেজুর গাছ বলে আয় আয় আয়। এই দেখ তোর নাতি মেরে উড়িয়ে দেবো জানি। এ তুই আমাকে লাথি মারবি, আমি ওর এক গাছ ছেড়ে ছুট মেরে পালাম। আর তুই কি আমার ধরবি? তোর আমি আয়। এই ছাড় না, ছাড় না, এই ছাড় না, ছাড় না, ছাড় না। ও কচি, কচি, আ কচি, কচি, ও কচি, এই কি হয়েছে? ও কচি, ও কচি, কচি রে। ও বাবা এই ছাড়ের মধ্যে এরকম করে না। কি হয়েছে কি? ও আমার ছেড়েছে রে। হাই কি হলো, নাতি কেন হারালো? এই কি হয়েছে? এই যে ওয়াশিং মেশিন আমাকে পাক দিল। এই জানোয়ার, তুই এখন পাকদা দেখছিস কোথায়? তোর এমন পাক দেবো তুই সারাদিন ঘুরতেই থাকবি। হাই কি হলো, নাতি কেন হারালো? এই যে ওয়াশিং মেশিন আমাকে পাক দিল। আমি আগুনে গোলা পাগলা না 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 ওঠা মা ওঠা মা, কাপুনি দে না, ওঠা মা ওঠা মা। কাপুনি দে না। এ গভীর নদী দেখ না না না। হাই কি হলো, নাতি কেন হারালো? হাই কি হলো, নাতি কেন হারালো? এই পাছারে পাছারে পাছারে, ওই পাছারে পাছারে পাছারে। ও লে 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 লে। হো হায় যা, সব মধু ফেলে দিয়েছে। কি হয়েছে কি তোর মারে? তোমার কি মৃত্যু গা উঠেছে? কি হলো রে? এদিকে আমার কি সর্বনাশ করেছে দেখ। কি সর্বনাশ হয়েছে? সব মধু ফেলে দিয়েছে। এমন ফেলা ফেলেছে ঠিক রেখে কোথায় পড়েছে দেখ। মধু। হ্যাঁ মধু। ও মধু, ওয়া মধু। মধুর দাম নেই। তোমার কি মৃত্যু গেলা হয়েছে? কি হয়েছে রে? এই বলতেছিলি মধুর দাম নেই, তারপর পরে গেছে চেটে খাচ্ছি। আরে ভাই সুন্দরবনের মধু কি মিষ্টি আর কি দামি জিনিস আমি ফেলতে চাইনি, ও যখন খেছে আমার জোর করে ফেলে দিয়েছে, আমি এবার ও ছাড়বো। কোনো বিড়াল খেতে চাই কলা। তো ছিপি খুলে চুষে খাবো পেপসি কোকো কোলা। এই দাদা রাসেল, তো যত বড় মুখ না তত বড় কথা। এমন মার মারবো না নিজেকে নিজে চিনতেই পারবি না। রাতের হাই না এ যে ছেলে ধরা। আর 12 জনে চুষে খায় যায় না এদের ধরা। এই রাসেল, তুই কাকে কি বলছিস? তোকে বলছি, তোর মতন মেয়েরা শুধু উঠবরে রাস্তাঘাটে অনেক বেড়ায় জানিস। বাইরে থেকে দেখলে দেখা যাবে অনেক কিছু ওর আছে, কিন্তু ভিতরে তালিয়ে দেখো ওদের কিচ্ছু নেই। কোনো বিড়াল খেতে চাই কলা। তো ছিপি খুললে চুষে খাবো পেপসি কোকো কোলা। রাতের হাই না এ যে ছেলে ধরা। আর 12 জনে চুষে খায় যায় না এদের ঘোরা। মধু কেন দিলি ফেলে, মধু কেন দিলি ফেলে, আমায় বলা ওটা মা ওটা মা। কাপুনি দে না, ওটা মা ওটা মা। কাপুনি দে না। এ গভীর নদী দেখ না না না। হাই কি হলো, নাতি কেন হারালো? হাই কি হলো, নাতি কেন হারালো? আচ্ছা মেরে ছুট মারবো না ছুট মেরে পালিয়ে গিয়ে ঘুরে এসে মারবো? যাইনি। যা হয় হবে, ওরা কা ছাড়বো। আয়, কে কার ধার দেখা যাবে? ইয়া, উয়া। এই তুমি কি 1 লাখের আটে জানো? আর তুমি জানোটা কি? আরে তোমার থেকে আমিও শিখেছি। আরে কি শিখেছো? শুধু ক্যারেক্টারটা দেখে নাও। বাবুড়ি যাসনি রে, ও বুড়ি যাসনি, আমার থানে ও থানে ছেড়েছে রে। ও বুড়ি যাসনি, তোর ভাই হয়ে গেছে। ও ভাই ওই গেছে আটকে গেছে রে। বাড়িতে আটকে গেছে। তাড়াতাড়ি। ও বাবা, ও বাবা। তার বলতে যাসনি যাসনি, আমার থানে করে ছেড়েছে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। হ্যাঁ। তুমি আমার বাড়িতে কাজ করো, আমার হয়ে সাপোর্ট করবে, তা না করে ওই জানার হয়ে কেন সাপোর্ট করছো? ও মাই গড। আরে ওটা ডগ নয়, ওটা গড। ওটা তো আমার নাতি তো। ও নো, আমি তোকে বুঝতেই পারিনি। এক্ষুনি ফোন করে ওকে তো থানায় তুলে দিচ্ছিলাম। সত্যেন গানে বলে বোঝালে বোঝে না। আর কুম্ফু ক্যারাটে আমি জানি, দেখো না। যত তুই কম্পু কেরাটে দেখা না কেন, হ্যাঁ। আমাদের লাটের ছেলেদের একটা পান থাকা বা ঘুষি যদি তোর পড়ে, আচ্ছা। তোর বাবার নাম ভুলে যাবি রে। সত্যেন গানে বলে বোঝালে বোঝে না। কুম্ফু ক্যারাটে আমি জানি, দেখো না। মধু কেন দিলি ফেলে, মধু কেন দিলি ফেলে, আমায় বললা
না ও থামা কাপুনি দে না এ গভীর নদী দেখ না 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 হাই কি হলো নাচিকার হারালো হাই কি হলো নাচিকার হারালো এই, তোরা মেয়ে ছেলের কাজ হলো থালা করা মাজা ঘর সংসার কাজ করা। তোরা যদি প্যান্ট শার্ট পরে আমি কেরাটি দেখি বেড়াস, আমরা বেটা ছেলেরা কি বসে বসে আঙুল চুচবো? এই স্টপ স্টপ ইউ স্টপ। আরে মেয়েদের বিষয়ে তুমি কতটুকু জানো? এখনকার দিনে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। আরে মেয়েরা চালাতে পারে ট্রেন, মেয়েরা চালাতে পারে প্লেন, এমনকি ডাক্তার হয়েও এই দেশবাসীকে সেবা করতে জানে। আর তুমি কি জানো ভারত আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। আর আজকে আমাদের মতো মহিলা নাগরিক ছিল বলে ভারতবাসী সেই যুদ্ধে আজকে জয়ী হতে পেরেছে। ঠিকই বলেছেন ম্যাডাম, এখন পেপার খুললে ধর্ষণ, মোবাইল খুললে ধর্ষণ, এমনকি মেডিকেল কলেজের একটা ডাক্তার সেও ধর্ষণ হয়ে গেল। তার কিছুদিন পর একটা 8 বছরের মেয়ে সেও ধর্ষণ হয়ে গেল। ছি ছি ছি, আমরা কোন দেশে বাস করছি? তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি প্রত্যেক বাড়ির মেয়েদেরকে কম্পিউটারের ট্রেনিং করান যাতে তাদের জীবন সুরক্ষিত থাকে। এই তুমি যেন আবার ম্যাডামের সঙ্গে গন্ডগোল করোনি। না আমি চলে যাচ্ছি, তুমি টক করে চলে আসো। সত্যি তো আমি একজন ভারতের নাগরিক হয়ে ভারতের মা বোনের কথা তো কোনোদিন ভেবে দেখিনি। তাই আসুন না সবাই একই হাতে হাত মিলিয়ে এক নতুন সমাজ গড়ে তুলি। এসো সবাই শপথ করি মুক্ত সমাজ গড়ি ভাই। আমরা সবাই ভারতবাসী, নারী সুরক্ষা চাই। এসো সবাই শপথ করি মুক্ত সমাজ গড়ি ভাই। আমরা সবাই ভারতবাসী, নারী সুরক্ষা চাই। বলো বন্দে মাতরম, বলো বন্দে মাতরম, বলো বন্দে মাতরম, বলো বন্দে মা